আপনাদের একটা কথা জানাই, বুবলির সাথে কিন্তু সাকিবের বিচ্ছেদ হচ্ছে, আর সাকিব এখনো তার মেয়ের বিষয়ে কিছু জানায় নাই। সে আমাকে বলেছে আমি যেন চিন্তা না করি, সে বুবলিকে ছেড়ে দিবে। বুবলির কন্যা সন্তান হয়েছে 2 মাস হতে চলল, এখনো শাকিব খানের তরফ থেকে স্পষ্ট কোনো বার্তা আসেনি। তাহলে ধরে নেওয়া যায় সত্যি এই বাচ্চাটি শাকিব খানের না, অন্য কারো। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, মেয়েটার জন্য আমার খারাপ লাগে। বুবলির নোংরা পরকীয়ার ফল এই ছোট্ট শিশুটি। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করা কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। অপু বিশ্বাস আরো বলেন, এই বাচ্চাটা তো একদিন বড় হবে, তখন বুবলি তার মেয়েকে কি জবাব দিবে? তখন কি মেয়েটা তার আসল বাবার পরিচয় জানতে চাইবে না? আর যখন সে তার মায়ের অবৈধ সম্পর্কের কথাগুলো জানতে পারবে, তখন বুবলি কি করবে? কিন্তু ওনার যে ছোট বাচ্চাটা আছে, সে তো পৃথিবীর আলো বাতাস আগুন পানি মানুষ ভালো মন্দ দেখেনি। যখন সে মানে ডিপ্রাইভ হয়েছে, সে নিজেকে বেঁচে চলে গেছে, কিন্তু যে মানুষকে ঠকালো তাকে তো আসলে সে ঠকে গেল। শাকিব খান সংসার করছে 15 বছর ধরে, এতদিনে তার বাচ্চা কাচ্চাও হয়েছে। সে খুব ভালো করেই জানে কিভাবে নিজের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। জয় এবং বীরের বেলায় সে খুশি মনে সবাইকে জানিয়েছিল, কন্যা সন্তানটিও যদি তার হয়ে থাকে, তাহলে সে কেন কন্যা সন্তানের কথা কাউকে বলছে না। কোনো একটা সাইড থেকে কষ্ট পেয়েছে, ডিপ্রেশন হয়েছে, যার কারণে উনি এত বড় একটা অ্যাটেম্প নিয়েছে। তো উনি তো স্ট্যাবলিশড একজন মানুষ ছিলেন, উনি লাইফে অনেক কিছু দেখেছেন, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে। তো ওনার দায়িত্ব বা দায়বদ্ধতার আনন্দ বা সবকিছু কিন্তু উনি একটা সময় পার করে দিয়েছেন।